নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না। আজকে আমি কিভাবে মটরশুঁটি সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। এখানে আমি 2 কিলো মটরশুঁটি নিয়েছি। এইটাকে ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে শুধু দানাগুলো বের করে নেব। মটরশুঁটি বা কড়াইশুঁটি আপনারা প্রত্যেকেই বাড়িতে রান্নার কাজে ব্যবহার করেন আর সেগুলো বাড়িতে ছাড়িয়েও নেন। তার জন্য আমি ছাড়ানোটা আর দেখাচ্ছি না। আমি অফ ক্যামেরায় মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আমি ফেরত আসব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে এই বাটির মধ্যে রেখে দিয়েছি। 2 কিলো মটরশুঁটিতে এই 1 বাটি মতন দানা হয়েছে, আর খোসাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়ার মধ্যে বেশ কিছুটা জলও দিয়ে দিয়েছিলাম গরম হতে, আর জলটা ফুটতে শুরু করে দিয়েছে। সেই পর্যায়ে আমি মটরশুঁটির দানাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এইভাবে নাড়াচাড়া করে নেব, 1 থেকে 1.5 মিনিট এইভাবে বয়েল করে নেব। যখনই কিন্তু এটা উতলে আসবে বা উতলে উঠবে তখনই কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে বা জল থেকে তুলে নিতে হবে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে মটরশুঁটির দানাগুলোকে তুলে নিচ্ছি। আর এদিকে একটা গামলার মধ্যে আমি রেখে দিয়েছি ঠান্ডা জল, আর সেই ঠান্ডা জলের মধ্যে কড়াই থেকে তোলা মটরশুঁটির দানাগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে করে ওভারকুক না হয়ে যায়। এখানে কিন্তু কোনো রকম ফ্রিজের ঠান্ডা জল নিইনি, নর্মাল যে জল হয় সেই জলটাই আমি ব্যবহার করেছি। সমস্ত দানাগুলো ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে এবার এই ছাঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে নেব, কোনো রকম যাতে জল না থাকে। আপনারা চাইলে টিস্যু পেপারের উপর ছড়িয়েও দিতে পারেন, তা না হলে পরিষ্কার কাপড়ের উপর দানাগুলোকে ছড়িয়ে দিতে পারেন। গায়ে যে এক্সট্রা জল আছে সেই জলটা যাতে শুকিয়ে যায়। আমি এই থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দানাগুলো ঠান্ডাও হয়ে যাবে আর যে গায়ে জল আছে সেই জলটা শুকিয়েও যাবে। সমস্ত মটরশুঁটির দানাগুলোকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এই থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে ওভারনাইট আমি ফ্রিজে রেখে দেবো। এখানে আপনারা চাইলে ঠান্ডা করার পর নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, আবার ডিপ ফ্রিজেও 2-3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এটাকে কিন্তু ঠান্ডা করে তবেই কিন্তু ফ্রিজে রাখবেন, গরম অবস্থায় ফ্রিজে রাখতে যাবেন না। এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। আর আপনারা চাইলে আরও বেশিক্ষণ কিন্তু রাখতে পারেন। 4-5 ঘন্টা হলেই কিন্তু এটা ভালোভাবে এরকম বরফের মতন একটা আস্তরণ মটরশুঁটির উপরে লেগে যাবে, আর মটরশুঁটিগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। আর এইভাবে রাখলে মটরশুঁটিগুলো একসঙ্গে জমাট বেঁধে যাবে না, এইভাবে ঝুরঝুরেই থাকবে। আপনারা রান্নায় যতটা ব্যবহার করতে চান দিতে কিন্তু খুব সুবিধা হবে। এবার আমি একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা বছরের জন্য। আর আগেই বললাম এইভাবে রাখলে একসঙ্গে কিন্তু জমাট বেঁধে যাবে না, এরকম ঝুরঝুরেই থাকবে। যখনই ব্যবহার করবেন আপনাদের প্রয়োজন মতন আপনারা কিন্তু নিয়ে ব্যবহার করতে পারেন। আপনাদের কেমন লাগলো এই মটরশুঁটি সংরক্ষণ করার পদ্ধতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও মটরশুঁটির সিজন থাকতে থাকতে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন কিন্তু মটরশুঁটির দাম বাজারে অনেকটাই কম। এবার ঢাকনা দিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। আপনারা 1 বছরের বেশিও সংরক্ষণ করে রাখতে পারেন এই পদ্ধতি ফলো করে। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।